আমরা মনে করি যে আমার ট্যাক্স ভ্যাটের টাকা যদি স্কুলে যায়, আলিয়াতে মাদ্রাসায় যায়, অসুবিধা নেই। তাহলে সেটা কমি মাদ্রাসায় যেতেও অসুবিধা নেই। এখন আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম পুরোটা তো সুদের উপর নির্ভর জি। করে আছে। তো আমরা যদি এখন সুদ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাই পুরোপুরি, তাহলে আমাদের সামনে কি এমন কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ, এটা আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান, পাকিস্তানে আপনার 2028 থেকে কোনো সুদী ব্যাংক থাকবে না, এ বিষয়ক আইন হয়েছে। আচ্ছা। তাহলে বোঝা গেল যে যে এটা সম্ভব করা। তো আমরা মনে করি যে এটা সম্ভব, সুদমুক্ত ব্যাংকিং সেক্টর করা, এটা সম্ভব। এটা মোহতারাম, আমাদের বিদ্যমান রাজস্ব কাঠামো যদি সংস্কার করতে হয়, তাহলে ইসলামের ফিসক্যাল পলিসির আলোকে কি ধরনের সংস্কার প্রস্তাবনা আসতে পারে বলে মনে করেন? এক্ষেত্রে আমি মনে করি প্রথম হলো আমাদের রাষ্ট্রের যে আস্থা সেটা বিনির্মাণ করতে হবে, এবং দ্বিতীয় হলো যে ওয়াকাফকে আমাদের পুনর্গঠন করতে হবে, ওসিয়া, উত্তরাধিকার, এগুলোকে পুনর্গঠন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের ফিসক্যাল পলিসির মধ্যে যে আপনার ভ্যাট নির্ভরতা আছে সেটা কমে আসবে ইনশাল্লাহ। আপনার পুরো বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে কিন্তু মাকসিদ আল শরিয়ার 5টি অংশ। হ্যাঁ, তো অনেকে বলবেন যে এটা ধর্মতাত্ত্বিক কথা, বাজেটের সাথে কিভাবে মেলানো যায়? আপনি কি বলবেন? শুধু জিডিপি রেশিওটা বাড়াটা শেষ কথা না, দেখতে হবে যে আমাদের জনজীবনে মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে কিনা। এটাই আপনার প্রমাণ করে বা নির্ভর, মানে এটা বোঝা যায় হলো মাকাসিদে শরিয়া ইন্ডেক্স যদি আমরা বাস্তবায়ন করতে পারি। এই জন্য আমরা বলি যে মাকাসিদে শরিয়া ইন্ডেক্সটাও আপনি অর্থনীতিতে যুক্ত করেন। আচ্ছা, শেষ প্রশ্ন। জি। আপনি বাজেটে যদি একটি মাত্র পদক্ষেপ নেওয়া সম্ভব হয় আগামী বাজেটে, তো ইসলামী অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সেটা কোনটি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি বলবো যে আস্থা তৈরি করা এবং জবাবদিহিতার রাষ্ট্র বিনির্মাণ করা, তাহলে বাকি সবকিছুই আপনার অ্যালাইন হয়ে যাবে ইনশাল্লাহ। জি, লাস্ট প্রশ্ন আরেকটা, সেটা হলো আমি সাম্প্রতিক সময় দেখছি আপনি ফেসবুকে লিখেছেন যে আমাদের আসন্ন যে বাজেট যেটা চলমান হচ্ছে, এখানে মাদ্রাসা নিয়ে একটি বাজেট আছে। তো আপনি সেই মাদ্রাসার অন্তর্ভুক্তিতে কওমি মাদ্রাসাকে সংযুক্ত জি। করার একটি আবেদন করেছিলেন। সে ব্যাপারে যদি একটু কিছু বলতেন, যেন আমাদের বড়রা এখান থেকে একটা মেসেজ আমরা পায়। মনে করি যে আমার ট্যাক্স ভ্যাটের টাকা যদি স্কুলে যায়, আলিয়াতে মাদ্রাসায় যায়, অসুবিধা নেই। তাহলে সেটা কমি মাদ্রাসায় যেতেও অসুবিধা নেই। এটাই যুক্তি। তাহলে এখানে বাধা কি আসলে? বাধাই কিছু না, আলোচনা নিয়ে আসলে, ডিসকাশন হলে বাধাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ।